মধ্যপ্রাচ্যের আকাশে যখন যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হচ্ছে ঠিক তখনই তুরস্ক এমন একটি অস্ত্র প্রকাশ্যে নিয়ে এসেছে যা গোটা বিশ্বকে চমকে দিয়েছে। রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোয়ান যেন এবার তার সমস্ত তাস টেবিলে রেখে দিলেন। যে অস্ত্রের কথা কেউ জানত না, যার অস্তিত্ব ছিল সম্পূর্ণ গোপনীয়, সেই অত্যাধুনিক পারমাণবিক মিসাইল হঠাৎ করেই বিশ্ববাসীর সামনে হাজির হয়েছে। এ ঘটনার পর থেকে আন্তর্জাতিক রাজনীতির ভারসাম্য যেন একেবারে ওলটপালট হয়ে গেছে। ইরানের পরেই এখন মধ্যপ্রাচ্যে সবচেয়ে শক্ত অবস্থানে দাঁড়িয়ে আছে তুরস্ক। কিন্তু এরদোয়ান যা করলেন তা অন্য সবাইকে ছাপিয়ে গেছে বহুগুণ। অন্যান্য দেশ যেখানে আন্তর্জাতিক চুক্তির আর নিয়মকানুনের মধ্যে আটকে থাকে, সেখানে তুরস্ক প্রকাশ্য দিবালোকে তাদের পারমাণবিক সক্ষমতা জাহির করে দিল। এই সাহসী পদক্ষেপ বিশ্বের কূটনৈতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি করেছে। বিশেষ করে ইসরায়েল এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে উঠেছে। তেল আভিভের কর্তা ব্যক্তিরা বলেছেন এটি সরাসরি আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তুরস্ক কেন হঠাৎ করে এই পদক্ষেপ নিল? আসল গল্পের শুরু হয়েছিল প্রায় 2 সপ্তাহ আগে। ইসরায়েলের একজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা এক বিবৃতিতে বেশ আত্মবিশ্বাসের সাথে জানিয়েছিলেন, ইরানের ওপর তারা যে প্রদর্শন করেছে সেটা মাত্র একটা ট্রেইলার, আসল সিনেমা দেখানো হবে তুরস্ককে। এই হুমকিমূলক বক্তব্যের পরপরই এরদোয়ান যেন তার আসল চেহারা দেখাতে শুরু করলেন। যে তুরস্ককে অনেকে একটি আঞ্চলিক শক্তি হিসেবে দেখত, সেই তুরস্কই হঠাৎ করে প্রমাণ দিল যে তারা বৈশ্বিক পরাশক্তি হওয়ার স্বপ্ন দেখছে। গত 1 সপ্তাহ ধরে তুরস্ক তাদের অস্ত্র ভাণ্ডার থেকে একের পর এক উন্নত প্রযুক্তি প্রকাশ করছে। প্রথমে তারা তাদের বিখ্যাত বেরাক্তার TB2 ড্রোনের সর্বাধুনিক সংস্করণ সামনে নিয়ে আসে। এই ড্রোনগুলো ইতোমধ্যে ইউক্রেন যুদ্ধে তাদের কার্যকারিতা প্রমাণ করেছে। কিন্তু তুরস্ক এখানেই থেমে থাকেনি। তারা প্রথমবারের মতো প্রকাশ করেছে তাদের আঙ্কা 3 কম্ব্যাট ড্রোন। এই ড্রোনের বিশেষত্ব হল এতে এমন স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুপক্ষের রাডার সিস্টেমকে সম্পূর্ণভাবে ফাঁকি দিতে পারে। অনেকটা আমেরিকার B2 স্পিরিট স্টেলথ বোমারু বিমানের মতো এই ড্রোন রাডারে ধরা পড়ে না। তুরস্ক যে ড্রোন প্রযুক্তিতে বিশ্বের শীর্ষস্থানীয় দেশগুলোর একটি, এটা কোনো গোপন বিষয় নয়। তাদের তৈরি ড্রোন এখন বিশ্বের 50টিরও বেশি দেশ ব্যবহার করছে। কিন্তু কেউ কল্পনাও করেনি যে তাদের কাছে পারমাণবিক মিসাইল তৈরির প্রযুক্তি আছে এবং তারা এমন একটি মিসাইল ইতোমধ্যে তৈরি করে ফেলেছে। গোয়েন্দা সূত্র থেকে জানা যাচ্ছে এই মিসাইল সম্ভবত মাটির গভীরে নির্মিত কোনো গোপন ল্যাবরেটরিতে তৈরি করা হয়েছে। এতটাই গোপনীয়তা বজায় রাখা হয়েছে যে মোসাদ, CIA, MI6 সহ বিশ্বের কোনো গোয়েন্দা সংস্থায় এর কোনো আভাস পায়নি। এখানে আরেকটি আশ্চর্যজনক বিষয় হল সময়ের হিসাব। বিশেষজ্ঞরা বলছেন এই ধরনের অত্যাধুনিক পারমাণবিক মিসাইল তৈরি করতে কমপক্ষে 2 থেকে 3 বছর সময় প্রয়োজন। এর মানে তুরস্ক অন্তত 3 বছর আগে থেকেই গোপনে এই প্রকল্পে কাজ করছিল। যখন বিশ্ব ভাবছিল তুরস্ক শুধু ড্রোন আর সাধারণ অস্ত্র তৈরিতে মনোযোগী, তখন তারা চুপিসারে পারমাণবিক সক্ষমতা অর্জন করছিল। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটি এখনও রয়ে গেছে, এই উন্নত প্রযুক্তি তারা পেল কোথায়? এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের কিছুটা পেছনে ফিরে যেতে হবে। কয়েক মাস আগে তুরস্ক তাদের প্রথম দেশীয় 5ম প্রজন্মের যুদ্ধ বিমান কান উন্মোচন করেছিল। এই বিমানে স্টেলথ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে যা শত্রুর রাডার এড়িয়ে যেতে পারে। কিন্তু এর চেয়েও চমকপ্রদ ব্যাপার হলো এই বিমান পাইলট ছাড়াই পরিচালিত হতে পারে। অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে সজ্জিত এই বিমান নিজেই যুদ্ধক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারে। এতে ব্যবহৃত মাল্টি থ্রাস্ট ইঞ্জিন এটিকে ঘণ্টায় 2500 কিলোমিটারেরও বেশি গতিতে চলতে সক্ষম করে। এখন যে পারমাণবিক মিসাইল তুরস্ক প্রকাশ করেছে তাতেও অনুরূপ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্তর্জাতিক অস্ত্র বিশেষজ্ঞরা বলছেন এই মিসাইলে 4টি শক্তিশালী ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। এই ধরনের ইঞ্জিন সাধারণত যুদ্ধ বিমানে ব্যবহৃত হয়। তাই অনেক বিশ্লেষক মনে করছেন তুরস্কের কান যুদ্ধ বিমানে যে ইঞ্জিন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, এই মিসাইলেও একই ধরনের ইঞ্জিন প্রযুক্তি প্রয়োগ করা হয়েছে। এর ফলে মিসাইলটি অবিশ্বাস্য গতিতে এবং নির্ভুলতার সাথে লক্ষ্যভেদ করতে পারে। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা যাচ্ছে এই মিসাইলের পাল্লা প্রায় 13,000 কিলোমিটার। এর অর্থ তুরস্ক থেকে এই মিসাইল উৎক্ষেপণ করে ইউরোপ, এশিয়া, আফ্রিকা এমনকি আমেরিকার বিভিন্ন শহরেও আঘাত করা সম্ভব। তবে এর চেয়েও ভয়ঙ্কর তথ্য হল এই মিসাইল একসঙ্গে 12 থেকে 15টি পৃথক ওয়ারহেড বহন করতে পারে। মানে একটি মিসাইল উৎক্ষেপণ করে 15টি ভিন্ন শহরে একযোগে আঘাত করা সম্ভব। এই ধরনের মাল্টিপল ইন্ডিপেন্ডেন্ট রি এন্ট্রি ভেহিকেল বা
MRIV প্রযুক্তি এখন পর্যন্ত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া, চীন এবং ভারতের মতো দেশগুলোই আয়ত্ত করতে পেরেছিল। কিন্তু সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে এই মিসাইলের ইঞ্জিন নিয়ে। এই ধরনের অত্যাধুনিক রকেট ইঞ্জিন তৈরি করা অত্যন্ত জটিল এবং ব্যয়বহুল। বিশ্বে মাত্র কয়েকটি দেশের এই প্রযুক্তি আছে। বিশেষজ্ঞরা বলছেন এই ইঞ্জিনের নকশা দেখে মনে হচ্ছে রাশিয়া, পাকিস্তান বা ইরানের সাহায্য নেওয়া হয়েছে। তুরস্ক সম্প্রতি রাশিয়ার সাথে প্রতিরক্ষা খাতে বেশ কিছু চুক্তি করেছে। এসচার্স 400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার পর ন্যাটোর সাথে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়েছিল। অনেকে মনে করছেন হয়তো এই রকেট প্রযুক্তিও রাশিয়া থেকে এসেছে। অন্যদিকে পাকিস্তানের সাথেও তুরস্কের প্রতিরক্ষা সহযোগিতার বেশ গভীর। দুই দেশ মিলে যৌথভাবে কিছু অস্ত্রের প্রকল্পে কাজ করছে। তাই পাকিস্তানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি হস্তান্তরের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। তুরস্কের এই পারমাণবিক মিসাইল প্রকাশের খবরে সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে ইসরায়েল। তেল আভিভ কখনোই ভাবেনি যে তুরস্কের কাছে এমন ধ্বংসাত্মক ক্ষমতা আছে। প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এই বিষয়ে একাধিক জরুরি সংবাদ সম্মেলন করেছেন। তার মুখভঙ্গি দেখেই বোঝা যাচ্ছে তিনি কতটা উদ্বিগ্ন। তিনি অবিলম্বে আমেরিকার প্রেসিডেন্টের সাথে জরুরি বৈঠক করেছেন। ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় জাতিসংঘে এই বিষয়ে অভিযোগ দায়ের করার কথা ভাবছে। তারা দাবি করছে তুরস্ক পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি লঙ্ঘন করেছে। কিন্তু এরদোয়ান এসব কথায় কর্ণপাত করছেন বলে মনে হয় না। সম্প্রতি তাকে কালো চশমা পরে বেশ আত্মবিশ্বাসের সাথে ঘুরে বেড়াতে দেখা গেছে। তার শরীরে ভাষা স্পষ্ট করে দিচ্ছে যে তিনি এই পদক্ষেপ নিয়ে সন্তুষ্ট। এদিকে তুরস্কের উত্তর সীমান্তে ব্যাপক সামরিক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে। সেনা এবং বিমান বাহিনী যৌথভাবে বিশাল মহড়া চালাচ্ছে। তারা তাদের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শন করছে, যেন বিশ্বকে জানিয়ে দিতে চায় তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। সীমান্ত এলাকায় তুরস্ক তাদের অত্যাধুনিক যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে। এই জাহাজগুলোতে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এবং আক্রমণাত্মক অস্ত্র রয়েছে। তাদের আলতাই ট্যাঙ্কগুলো সীমান্ত অঞ্চলে টহল দিচ্ছে। তাই ট্যাঙ্কগুলো বিশ্বের সবচেয়ে আধুনিক ট্যাঙ্কগুলোর মধ্যে একটি এবং এতে সক্রিয় সুরক্ষা ব্যবস্থা রয়েছে, যা শত্রুর ক্ষেপণাস্ত্র আসার আগেই ধ্বংস করতে পারে। আকাশেও তুরস্কের একটাক এবং গোকবে যুদ্ধ হেলিকপ্টার নিয়মিত টহল দিচ্ছে। সামগ্রিকভাবে তুরস্কের এই সামরিক মহড়া একটি স্পষ্ট বার্তা দিচ্ছে যে তারা যে কোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত। মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি বিবেচনা করলে তুরস্কের এই পদক্ষেপ একদমই অপ্রত্যাশিত নয়। ইরান যেভাবে ইসরায়েলকে পাল্টা জবাব দিয়েছে তাতে পুরো অঞ্চলে ক্ষমতার ভারসাম্য পরিবর্তন হচ্ছে। ইসরায়েল এখন একদিকে ইরান, অন্যদিকে তুরস্কের মতো দুটি শক্তিশালী প্রতিপক্ষের মুখোমুখি। এই পরিস্থিতিতে ইসরায়েল দুই ফ্রন্টে যুদ্ধ করতে চাইবে বলে মনে হয় না। তাই ইসরায়েলের সামরিক কর্মকর্তার 2 সপ্তাহ আগের সেই হুমকি এখন নিছক ফাঁকা বলি বলে মনে হচ্ছে। বিশ্ববাসী এখন বুঝতে পারছে যে তুরস্ক নিছক একটি আঞ্চলিক শক্তি নয়, বরং তারা বৈশ্বিক পরিমণ্ডলে নিজেদের অবস্থান শক্ত করতে চায়। এই পারমাণবিক মিসাইল তারই একটি প্রমাণ। তুরস্ক এখন দেখাতে চাইছে যে তাদের দিকে বাঁকা চোখে তাকালে কি ধরনের পরিণতি হতে পারে। এরদোয়ান যে বার্তা দিতে চাইছেন তা পরিষ্কার। তুরস্ক আর আগের মতো নয়। এখন তারা একটি শক্তিশালী সামরিক শক্তি, যাদের সাথে হিসাব করতেই হবে।